বিলিবিলি কিন্তু অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে, তারা আগস্টের দিকে গ্লোবালি তাদের অ্যাপসটাকে পুরো পৃথিবীতে লঞ্চ করতে যাচ্ছে, এবং এইটা কিন্তু ইউটিউবের একটা কড়া রিপ্লেসমেন্ট হিসেবে ক্রিয়েটররা ভেবে নিচ্ছেন অলরেডি। বিলিবিলিতে মনিটাইজেশন ক্রাইটেরিয়া কি কি, এখানে কিভাবে কি করলে মনিটাইজেশন পাবেন, এখানে আপনি কন্টেন্ট আপলোড করতে পারবেন কিনা, এইখানে আপনার টিকে থাকতে হলে কি কি করতে হবে, এবং এইখানে যদি মনিটাইজেশন পান সেই টাকাটা আপনি আপনার অ্যাকাউন্টে আনবেন কিভাবে বা বাংলাদেশে আনবেন কিভাবে। সো এই সব কিছু মিলিয়ে কিন্তু আজকের ভিডিওটা হইতে যাচ্ছে, এবং যারা অটোমেশন নিয়ে দৈনিক কাজ করে তাদের জন্য কি কি অপরচুনিটি এইখানে থাকতে যাচ্ছে, যেহেতু এটা নতুন একটা প্ল্যাটফর্ম, আপনাদের দাঁড় হওয়ার সম্ভাবনা কেমন কি, সবকিছু মিলে কিন্তু আজকের কন্টেন্টটা আমরা তৈরি করতে যাচ্ছি। সো যাদের মনের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ইচ্ছা আছে, উইদাউট টাইম ওয়েস্ট ভাই, এই ভিডিওটা একটা পয়েন্টও মিস দেওয়া যাবে না, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। সো উইদাউট টাইম ওয়েস্ট চলেন আজকে ভিডিওটা আমরা শুরু করে দিই। তো আমরা অফিসিয়ালি যদি বিলিবিলির ইন্টারফেসে আসি, যদিও এটা বাংলাদেশের প্লে স্টোরে এখন আপনারা পাবেন না, এটা বাংলাদেশে এখনো লঞ্চ হয়নি, যেহেতু এটা আগস্টে লঞ্চ হবে, সেহেতু আমরা এটাকে একটু ওয়েব দিয়ে ঢোকে ট্রাই করলাম। তো দেখেন এখানে কিন্তু ইউটিউবের মতোই টোটালি ক্যাটাগরিতে কাজ করতেছে, এবং এখানে কিন্তু কন্টেন্ট গুলো ওইভাবে আসতেছে, ঠিক আছে। তো দেখেন এখানে টক্সিক মক্সিকের এই সেই হাবিজাবি অনেক কিছু দিয়ে দিছে, বাট এটা আপাতত আমার কাছে মনে হয়েছে ইউটিউবে যেমন অনেক হাবিজাবি জিনিস দিয়ে ভরে গেছে, বাট এটা এখনো আমার কাছে মনে হয়েছে এটা আপাতত অনেক ক্লিন। বাট এটা যদি আমি বাংলা কন্টেন্ট লিখে সার্চ দেই, বাংলা, তাহলে দেখবেন কিন্তু উল্টাপাল্টা জিনিস কিন্তু এইখানেও ঢুকে গেছে অলরেডি। বাংলা নিউ দিলে মেবি হবে না, এখানে কিন্তু বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর অলরেডি এন্টার করে ফেলছে, এবং মজার বিষয় হলো তারা সবাই এখানে চোরামি করার ট্রাই করতেছে, সবাই আলাদা মানুষের কন্টেন্ট এখানে ছাড়তেছে, বাট এটা করে তো কোনো লাভ নাই। তাদের যদি অফিসিয়াল ক্রাইটেরিয়া আমরা দেখি, ওকে, তাদের মনিটাইজেশন ক্রাইটেরিয়া যদি দেখি আমি, তাহলে দেখেন এখানে কি কি তারা ক্রাইটেরিয়া দিয়েছে অলরেডি। ওকে, 2026 অনুযায়ী মূল বিষয় হলো আপনাকে ক্রেডিট স্কোর 80 থাকতে হবে। আপনাকে ক্রেডিট স্কোরটা এটা কিরকম, এটা হচ্ছে আপনার টোটালি, এটা নরমালি একটা বিষয়, আপনার দৈনিক ভিডিও আপলোড কিংবা দৈনিক আপনি কত ভিডিও আপলোড করতেছেন কিংবা কতদিন পর ভিডিও আপলোড করতেছেন, এইসবের উপরে ভিত্তি করে কিন্তু আপনার ক্রেডিট স্কোরটা জমা হয় হচ্ছে আপনার এই প্রোফাইলে, ঠিক আছে। এখানে দেখেন ফলোইং, ফলোয়ার আর লাইক, ঠিক আছে। তো দেখেন এখানে যদি আমি আমার অ্যাকাউন্টটা তৈরি করতে চাই, আমি কিন্তু এখন অ্যাকাউন্ট তৈরি করিনি, এডিট প্রোফাইল, আচ্ছা সাধারণ এটা আমার অ্যাকাউন্ট, ঠিক আছে। সো এইখানে কিন্তু আপনার টোটাল কত ফলোয়ার কত কি সবকিছু কিন্তু এইখানে দেখানো হবে, ঠিক আছে, এবং আপনার ক্রেডিট কত, আপনার ফলোয়ার কত, সব এখানে আপনি দেখতে পাবেন। তো হচ্ছে আপনার 80 ক্রেডিট এইখানে লাগবে। দেন হচ্ছে আপনার 1000 ফলোয়ার হইতে হবে, তাহলে কিন্তু মানে 1000 ফলোয়ার হলেই যে আপনার অটোমেটিক্যালি মনিটাইজেশন হবে এরকম কিন্তু না, ইউটিউবের মতো কিন্তু এখানে ক্যাটাগরি না, ঠিক আছে। বা এখানে যে টোটাল ভিউয়ার্স লাগবে 4000 ওয়াচ টাইম কিংবা এই সেই, এইগুলা কিন্তু এখানে না। এখানে হচ্ছে টোটাল আপনার শুধু ক্রেডিট লাগবে হচ্ছে 80 ক্রেডিট, আপনার অর্গানিক ভিডিও লাগবে, আপনার রিয়েল যে ভিডিও ওই ভিডিও গুলো লাগবে, কারণ চাইনিজেরা ভাই এদের সাথে আপনি চোরামি করতে পারবেন না, ঠিক আছে। এই সব কিন্তু হচ্ছে এই ক্রাইটেরিয়ার একটা সিস্টেম। এবং আপনি যদি টাকা কোথায় জমা হবে বলেন, বিলিবিলি ক্রিয়েটর ইনকাম সাধারণত বাইক সিস্টেমের মাধ্যমে, বিকে মনে হয় এটা বিকে সিস্টেমের মাধ্যমে সেটেল হয়। অফিসিয়াল নিয়মে ক্রিয়েটরের বিকে ব্যালেন্স 100 বিকে হলেই কিন্তু উইথড্র করা যায়, তবে ট্যাক্স ব্যাংক ট্রান্সফার ফি কাটা যেতে পারে। তাহলে বুঝতেই পারতেছেন যে এখানে কোথায় আসলে টাকাটা জমা হবে। এখানে বাংলাদেশের জন্য বড় সমস্যা হলো ভিডিও উইথড্রয়াল, বিলিবিলি পাবলিক ক্রিয়েটর ডকুমেন্টেশনে আমি বাংলাদেশের স্পেসিফিক পেমেন্ট মেথড বা বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট ডিরেক্টলি সাপোর্টেড এবং পরিষ্কার অফিসিয়াল ইনফরমেশন পাইনি, যেহেতু এটা টোটালি এখনো বাংলাদেশে অফিসিয়ালি আসেনি বা বাইরের কান্ট্রিতে লঞ্চ হয় নাই, চাইনিজ ভিত্তিক একটা প্ল্যাটফর্ম, সেহেতু কিন্তু এইখানে এখনো এটা আসে নাই। তো এখানে আমার জন্য র্যাঙ্কিং করে দিছে কোন কন্টেন্টে বিলিবিলিতে বেশি ইনকাম পটেনশিয়াল আছে, আমার জন্য দিছে এআই টুলস, এআই টিউটোরিয়ালস নিয়ে, দেন হচ্ছে টেক সফটওয়্যার, মানে এটা আমার জন্য, আমাকে তারা অ্যানালাইসিস করে দেন হচ্ছে আমার জন্য সাজেস্ট করছে। দেখেন রি-আপলোড ক্লিপস অ্যাভয়েড করতে বলছে, মুভি টুভি ক্লিপস এখানেও অ্যাভয়েড করতে বলছে, ঠিক আছে। এখানে সব থেকে বেশি বিষয় হচ্ছে যে আপনি যদি অটোমেশন করতে চান অবশ্যই আপনাকে নিজে কন্টেন্ট তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনি বিলিবিলি এর ক্রাইটেরিয়ার মতো হইতে পারবেন। এবং এখানে পার ডে 30 ডে হচ্ছে আপনার কিন্তু পার 30 ডেতে একটা করে ভিডিও আপলোড করতে হবে, নাহলে কিন্তু আপনার চ্যানেলকে ব্র্যান্ড হিসেবে গণ্য করা হবে। এই পর্যন্ত তাদের যে আপডেট, এই পর্যন্ত আপডেট অনুযায়ী এইটা, এবং তারা কিন্তু এটা অলরেডি বলে দিয়েছে।
সো আপনারা আশা করি যে অনেক কিছু বুঝতে পারতেছেন। এটা হচ্ছে বিলিবিলির অফিসিয়াল তাদের অ্যাপস সেক্টর। এখানে দেখেন মিস্টার বিস্ট কিন্তু ভিডিও তৈরি করতেছে, সেটা কিন্তু অবশ্যই একটা অফিসিয়াল জায়ান্ট প্ল্যাটফর্ম হিসেবে পুরো পৃথিবীতে র‍্যাঙ্ক করতে যাচ্ছে, ঠিক আছে। সো আশা করি আপনারা যারা যারা কাজ করতে চাচ্ছেন অবশ্যই কাজ করতে পারবেন, এবং এখানে কিন্তু আহামরি কঠিন কিছু আপনাদের জন্য হবে না। দেখেন এখানে নাম্বার অফ ফলোয়ার, নাম্বার অফ ফ্যান্স, এখানে কিন্তু তার ফ্যান্সটা শো করতেছে, ঠিক আছে। এবং বিলিবিলির যে অফিসিয়াল অ্যাকাউন্ট এখানে কিন্তু সবকিছু ইনস্ট্যান্টলি শো করে দিচ্ছে। এখানে মিস্টার বিস্ট, আইশো স্পিড মোটামুটি অনেকেই কিন্তু কন্টেন্ট তৈরি করতেছে, এবং এই কন্টেন্টের দ্বারা কিন্তু তারা প্রমোট করায় নিচ্ছে। দেখেন এখানে কিন্তু অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অলরেডি কন্টেন্ট ক্রিয়েট করতেছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকেও। সো আমাদের জন্য যখন খুলে দেওয়া হবে আশা করি আমাদের জন্য একটা বেটার অপরচুনিটি হবে, বাট লাস্ট আপডেট আসা পর্যন্ত আমরা কোনোভাবে এখানে শিওর হইতে পারবো না এটা আমাদের জন্য কেমন সাপোর্টিভ হবে কেমন সাপোর্টিভ হবে না। তবে আমাদের আশা করা যায় এটা আমাদের ইউটিউবের পাশাপাশি একটা ভালো প্ল্যাটফর্ম হিসেবে আমরা হচ্ছে একটা বেনিফিটেড হইতে পারবো। সো যারা যারা এখনো বিলিবিলিতে অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাস্ট আপডেট আসার পরে আমরা কিন্তু এটার অফিসিয়াল স্টেটমেন্ট কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে কন্টেন্ট আপলোড করবেন, এ টু জেড কিন্তু আপনাদের দেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ। তো যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন নাই মাস্ট বি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। নেক্সট এপিসোড কিন্তু খুব শীঘ্রই আসতেছে। ধন্যবাদ সবাইকে।